আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং প্যাশনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করেছি ডিমের দো পেঁয়াজি। ডিমটা কম বেশি সবারই খুব পছন্দ, আমার তো বেশ লাগে খেতে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আমি 3টে ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি টমেটো কুচি, এখানে নিয়েছি আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, লবণ, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া। এখন আমি ডিমটা মাঝখান দিয়ে কেটে দুভাগ করে নেব। ডিমগুলো কাটা হয়ে গেছে। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম একটু তেল, তারপর দিলাম একটু লবণ, একটু হলুদ গুঁড়া। এখন আমি ডিমগুলো আস্তে আস্তে ভেজে নেব। আস্তে আস্তে করে ভাজতে হবে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি, সাবধানে উল্টিয়ে দিতে হবে যেন ভেঙে না যায়, আবার কুসুমটা বের হয়ে না যায়। হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি ওই ডিম ভাজা তেলের ভিতরে একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। হালকা করে একটু নেড়ে ভেজে নেব। এখন আমি একে একে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা দিয়ে একটু নেড়ে নেব। তারপর একটু পানি দিয়ে দেব যাতে পুড়ে না যায়। এরপর শুকনো মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এখন আমি আবার নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম টমেটো কুচি। তারপর আবার নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিতে হবে। হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দেব। ঝোলটা আমি অল্পই দিয়েছি। বলক না আসা পর্যন্ত জাল দিতে হবে। এখন বলক চলে এসেছে, একে একে ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ডিমগুলো দিয়ে এখন আবার জাল দিতে হবে। তরকারিটা প্রায় হয়ে গেছে, আর একটু জাল দিয়েই নামিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে। তো দেখুন, দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।